প্রকৃতির মায়ের মুগ্ধ আমি, শীতল ছায়া নিচ্ছি বিশ্রাম, প্রয়োজনীয় পরিব্যবহার দিচ্ছি কি তার প্রাপ্য সম্মান। মাননীয় মডারেটর, আজকে যেখানে গাছ কাটা হচ্ছে, বনাঞ্চল নিধন করা হচ্ছে, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণই হচ্ছে কার্যকরী মাধ্যম। এই বিষয়ের পক্ষে আমি এবং আমার দল পক্ষে অবস্থান করছি। আমি প্রথম বক্তা হিসেবে এই বিষয়টির সংজ্ঞান করব। সংজ্ঞান করতে প্রথমে যে শব্দটি আসে সেটি হচ্ছে জলবায়ু। জলবায়ু হলো কোনো নির্দিষ্ট অঞ্চলে দীর্ঘ সময় ধরে চলা আবহাওয়ার গড় অবস্থা, অর্থাৎ একটি অঞ্চলে বছরের পর বছর ধরে যে তাপমাত্রা, আর্দ্রতা ইত্যাদি থাকে তার গড় চিত্রই হচ্ছে জলবায়ু। তারপর আসে পরিবর্তন। পরিবর্তন মানে হলো এক অবস্থা থেকে অন্য অবস্থায় যাওয়া বা রূপান্তর হওয়া। পরিবর্তন যে কোনো বিষয়ের উপর হতে পারে, যেমন মানুষের পরিবর্তন, জলবায়ুর পরিবর্তন, বৃক্ষের উপর পরিবর্তন। এরপর আসে প্রভাব। প্রভাব হলো এমন একটি ক্রিয়া বা ফলাফল যা এক বস্তু থেকে অন্য বস্তুর ওপর তার সৃষ্টি হয়। প্রভাব যে কোনো কিছুর উপর পড়তে পারে, যেমন মানুষের উপর, পশু পাখির উপর, জলবায়ুর উপর ইত্যাদি। তারপরে যে শব্দটি এসে সেটি হলো মোকাবেলা। মোকাবেলা বলতে বোঝায় কোনো সমস্যার সামনে সাহসের সাথে সম্মুখীন হয়ে তার সমাধান করাকে মোকাবেলা বোঝায়। উদাহরণস্বরূপ বলতে চাই, বৃক্ষরোপণের মাধ্যমে জলবায়ুর মোকাবেলা করা সম্ভব। বৃক্ষরোপণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ায় গাছ লাগানো হয়। এই বৃক্ষরোপণ একটি পরিবেশ বান্ধব। এই বৃক্ষরোপণে গাছ লাগানো হয়। এই গাছ আমাদের অনেক কাজে সহায়তা করে। কার্যকরী হচ্ছে এমন একটি কাজ বা উদ্দেশ্য যেটা ফলপ্রসূ কাজে বা কোনো ভালো কাজের উদ্দেশ্যে হয়। মাধ্যম হলো কোনো কাজ বা উদ্দেশ্য সাধনের উপায় বা পথ। মাধ্যমে অনেক সমর্থক রূপ আছে, যেমন উপায়, পথ, উপকরণ ইত্যাদি। মাননীয় মডারেটর, বৃক্ষরোপণের অনেক উপকারিতা রয়েছে। এর উপকারিতা বলে শেষ করা যায় না। তারপরেও আমি কিছু উপকারিতা সম্পর্কে বলবো। সেগুলো হচ্ছে শ্বাস। আমরা যখন বাতাসে শ্বাস নিই, নিঃশ্বাস নিই, তখন আমাদের অক্সিজেন প্রয়োজন হয়। অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারি না। এই অক্সিজেন আমাদের প্রধানত দিয়ে থাকে গাছ। এই গাছ আমাদের বায়ু থেকে বিভিন্ন ধরনের ক্ষতিকর গ্যাস, যেমন কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি গ্রহণ করে বাতাসে অক্সিজেন ত্যাগ করে, যা আমাদের শ্বাস নেওয়ার জন্য সহায়তা করে। বৃষ্টিপাত ও জলচক্র। এই বৃষ্টিপাত ও জলচক্র আমাদের গাছের মাধ্যমে থাকে। গাছ যখন বাতাসে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, তখন সেগুলো আকাশে যে মেঘে পরিণত হয়। এই মেঘ থেকে আবার বৃষ্টি হয়। এটি একটি জলচক্রের মধ্যেই হয়। বায়ু বিশুদ্ধকরণ। গাছ আমাদের বায়ুকে অনেক বিশুদ্ধ করে। গাছ বাতাস থেকে বিভিন্ন ধরনের কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি গ্রহণ করে বাতাসকে বিশুদ্ধ করে। মাটির ক্ষয়রোধ। গাছের শেকড় মাটির ক্ষয়রোধ আঁকড়ে ধরে। মাটি যখন কোনো জায়গা থেকে সরে যেতে চায়, তখন গাছের সেগুলোকে আঁকড়ে ধরে। পরিশেষে বলতে চাই, বৃক্ষরোপণই জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কার্যকরী মাধ্যম। ধন্যবাদ মডারেটর, ধন্যবাদ সবাইকে।